রান্নাবান্নার পাশাপাশি আজকে পুরো বাসাটাও ক্লিন করব, তাই আমার নতুন একটা পার্সেল আমি আনবক্সিং করে ফেলছি। এটা হচ্ছে 3-in-1 ক্লিনিং কম্বো। আমি নিয়েছিলাম ক্লিনারি ফেসবুক পেজ থেকে। ওদের এই কম্বোটার অনেক অনেক রিভিউ। আর আমার বাসায় না, মানে আমাদের বাসার যে পানি, ওই পানিতে প্রচুর পরিমাণ আয়রন, যার ফলে ওয়াশরুম থেকে শুরু করে বাসার ফ্লোর পর্যন্ত একটু দাগ দাগ হয়ে গিয়েছে। তাই আমি চাচ্ছিলাম এমন একটা প্রোডাক্টের যেটা কিনা এই দাগগুলো খুব ভালোভাবে রিমুভ করে দিবে এবং বাসাটা খুব সুন্দর চকচকে করে দিবে। এটার সাথে কিন্তু একটা স্প্রেও ছিল। আমি দুইটা কম্বো একসাথে নিয়ে নিয়েছি, কারণ ওদের পেজ দেখে আমার খুবই ভালো লেগেছে। অনেক অনেক রিভিউ আছে ওদের পেজে এবং আসলে এই প্রোডাক্টগুলো কাজ করে সেটাও আমি ওদের পেজে রিভিউ দেখেছি। তো দেখা যাক আজকে আমার ক্ষেত্রে কেমন কাজ করে। এখানে আমি 3টা প্রোডাক্ট নিয়েছি, মানে 3টার একটা কম্বো নিয়েছি। এখানে হচ্ছে একটা বাথরুম ক্লিনার ছিল, কিচেন ক্লিনার ছিল এবং ফ্লোর ক্লিনার। এখানে 3টা আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে এবং এখানে কিন্তু সব লেখা আছে যে কোনটা কোন জায়গায় ইউজ করা যাবে। এখানে আমি প্রথমেই আমাদের যে খালা আছে উনি ঘর মুছবে, তাই আমি বালতির পানির মধ্যে ফ্লোর ক্লিনারটা মিশিয়ে দিচ্ছি। এটা দিয়ে ফ্লোর ক্লিন করলে খুব সুন্দর করে ক্লিন হয়ে যাবে এবং প্রত্যেকটা দাগ, কোনায় কোনায় যে দাগগুলা হয়ে থাকে, পানির দাগ বা যে কোনো কিছুর দাগ, খুব সুন্দর করে রিমুভ হয়ে যাবে এবং ফ্লোর চকচকে হবে। আর আসলে কিন্তু উনি ঘর মোছার পর আমার ফ্লোরগুলো অনেক বেশি চকচক করছিল। আর আমার ওয়াশরুম সবসময় আমি নিজেই পরিষ্কার করি, তবে বেশ কিছুদিন পরিষ্কার করা হয়নি, যার ফলে ওয়াশরুমটা অনেক বেশি ময়লা হয়েছে, বিশেষ করে ফ্লোরটা ময়লা হয়েছে। কারণ ওই যে বললাম আমাদের বাসার পানিতে অনেক বেশি আয়রন, ফ্লোরের উপর পানি পড়ে কিছুক্ষণ থাকলেই সেই জায়গাটা লাল কালো হয়ে যায়। তবে এই ক্লিনিং কম্বোর মধ্যে যে বাথরুম ক্লিনারটা আছে সেটা দিয়ে ব্রাশ করার পরে কিন্তু অনেক বেশি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছিল আমার ওয়াশরুমটা। এতদিন তো আমি অনেক অনেক প্রোডাক্ট ইউজ করেছি এই ওয়াশরুমে, কিন্তু কোনোটাতে এত সুন্দর পরিষ্কার হয়নি। আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছিলাম যেন আরও বেশি চকচকে হয়ে যায়, যদিও অল্প পরিমাণ দিলেই খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। আর এখানে যে বাথরুম ক্লিনারটা আছে সেটা কিন্তু বাথরুমের যেই বেসিনের গ্লাস থাকে সেগুলোতেও দেওয়া যাবে, তারপরে বেসিনেও দেওয়া যাবে। আর এখানে আমি হচ্ছে আমাদের গ্লাসটাও ময়লা হয়েছিল, সেটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আমি তো ভেবেছিলাম যে লাল দাগগুলো রিমুভই হবে না, কিন্তু এই বাথরুম ক্লিনারটা আসলে ম্যাজিকের মতো কাজ করেছে, সব দাগই রিমুভ করে দিয়েছে এবং বাথরুমটাকেও একদম চকচকে করে দিয়েছে। এখানে আমি কমোডটা ওয়াশ করে নিচ্ছিলাম। আমি সবসময় ফ্লোর ওয়াশ করার পরে তারপরে কমোড ওয়াশ করি, আমার কাছে এভাবে ইজি মনে হয়। এখানে আমি ব্রাশ দিয়ে পুরো কমোড পরিষ্কার করে নিলাম আর খুব সুন্দর করে চকচক করছিল। আর আপনারাও কিন্তু চাইলে এই 3-in-1 ক্লিনিং কম্বোটা নিয়ে নিতে পারেন। এর মধ্যে যে 3টা প্রোডাক্টই ম্যাজিকের মতো কাজ করে। এখানে কিচেন ক্লিনার দিয়ে আপনারা গ্যাস স্টোভ থেকে শুরু করে কিচেনের ফ্যান, বেসিন সব কিছুই ক্লিন করে নিতে পারবেন। তো আমার এগুলা হচ্ছে অলরেডি খালা ক্লিন করে দিয়ে গিয়েছে, তাই আমি শুধু যেই আমাদের কিচেনের যে টাইলসটা আছে সেটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর কিচেনটা কিন্তু আমি ওয়াশরুম ক্লিন করার আগেই ক্লিন করেছি, কিন্তু ক্লিপটা উলটপালট হয়ে গিয়েছে। কেউ আবার ভাববে না যে ওয়াশরুম ক্লিন করার পর সেই হাত দিয়ে আমি কিচেন ক্লিন করছি। আপনাদের কিচেনে যদি অনেক দিনের পুরাতন দাগ থাকে এবং কোনো কিছু দিয়েই যদি সেই দাগ রিমুভ করতে না পারেন, তাহলে 3-in-1 এই ক্লিনিং কম্বোটা নিয়ে নেবেন। এখানে যে কিচেন ক্লিনারটা আছে সেটা দিয়ে কিন্তু খুব ইজিলি অনেক দিনের পুরাতন এবং জেদি দাগ আপনারা রিমুভ করে নিতে পারবেন। আর এটা দেওয়ার পর 4-5 মিনিট ওয়েট করলে কিন্তু খুব ভালো হয়, মানে দাগগুলো খুব সুন্দর করে মুছে আসে, রিমুভ হয়ে যায়। এখানে আমার কিচেনটা খুব সুন্দর করে ক্লিন হয়ে গিয়েছে। আর আপনারা যদি এই 3-in-1 ক্লিনিং কম্বোটা নিতে চান তাহলে ক্লিনারি ফেসবুক পেজে ইনবক্স করে দিলেই হবে। আমিও ওদের কাছ থেকে এই কম্বোটা নিয়েছি, মানে আমি দুইটা কম্বো নিয়ে নিয়েছি যেন একটা শেষ হলে আরেকটা ইউজ করতে পারি।